ডিয়ার ভিউয়ার্স, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো কোনো পঙ্গু বা ডিসেবল ব্যক্তির ক্ষেত্রে ট্যাক্স প্রদানের ক্ষেত্রে বিশেষত কোনো বিশেষ সুবিধা আছে কিনা, এবং থাকলেও সেটা কতটুকু বা কিভাবে সেই সুবিধাটা পেতে পারি ইত্যাদি বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথম কথা হলো যে কোনো পঙ্গু বা ফিজিক্যাল ডিসেবল ব্যক্তির ক্ষেত্রে ট্যাক্সের ক্ষেত্রে স্বাভাবিক ব্যক্তির চাইতে বিশেষ কোনো সুবিধা আছে কি না। এটার উত্তরটা হলো অবশ্যই। কোনো পঙ্গু ব্যক্তির ক্ষেত্রে ট্যাক্স রিটার্ন বা ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে, ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট করার ক্ষেত্রে বিশেষ সুবিধা রয়েছে স্বাভাবিক ব্যক্তির চাইতে আর কি। যেমন আপনি যদি কোনো ফিজিক্যাল ডিসেবল হন, কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি আপনার কোনো ডিস্টার্ব থাকে, আপনি যদি কোনো পঙ্গু হন, তারপরেও যদি আপনার হ্যান্ডসাম ইনকাম থাকে, তাহলে অবশ্যই আপনাকে ট্যাক্স রিটার্ন দিতে হবে। তবে সেই ক্ষেত্রে আপনার ট্যাক্সের যে করমুক্ত একটা আয়সীমা প্রতি বছর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ডিক্লেয়ার করে, সেক্ষেত্রে পঙ্গু ব্যক্তিগুলো একটু বিশেষ সুবিধা পেয়ে থাকে। যেমন আমাদের বর্তমান 2024 এবং 25 যে আয় বর্ষ রয়েছে, এখানে একজন স্বাভাবিক ব্যক্তির করমুক্ত আয়ের সীমা হলো 3,50,000 টাকা। তার মানে একজন স্বাভাবিক ব্যক্তির 24-25 ইনকাম ইয়ারে যদি 3,50,000 টাকার যদি উপরে কোনো তার ইনকাম হয়, তাহলে তাকে অবশ্যই ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে এবং তার উপর ট্যাক্স দিতে হবে। কিন্তু কোনো স্বাভাবিক ব্যক্তির যদি 24-25 ইনকাম ট্যাক্স ইয়ারে তার যে আয়, সেই আয়টা যদি 3,50,000 টাকা অথবা তার কম হয়, তাহলে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না বা তাকে সাধারণ ক্ষেত্রে কোনো রিটার্ন জমা দিতে হবে না। কিন্তু একজন পঙ্গু ব্যক্তি সে যদি ট্যাক্স পেয়ার হয়, তাহলে তার করমুক্ত আয়ের সীমা হবে 4,75,000 টাকা। তার মানে আপনার যদি কোনো ফিজিক্যাল সমস্যা থাকে অথবা আপনি যদি প্রতিবন্ধী হন, সেক্ষেত্রে আপনি করমুক্ত আয়ের সীমার যে বিশেষ সুবিধাটা পাচ্ছেন সেটা হলো 4,75,000 টাকা পর্যন্ত। তার মানে কোনো পঙ্গু ব্যক্তির ইনকাম যদি 4,75,000 টাকা হয়, তাহলে বা তার কম হয়, তাহলে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না তার ইনকামের উপর, বা তাকে কোনো রিটার্নও সাবমিট করতে হবে না। ওকে। এবং একটা বিষয় এখানে মনে রাখতে হবে, তবে তার ইনকাম যদি ওই পঙ্গু ব্যক্তির ইনকাম যদি 4,75,000 টাকার বেশি হয়, তাহলে অবশ্যই 4,75,000 টাকার অতিরিক্ত টাকার উপর তাকে ট্যাক্স দিতে হবে। ওকে। তাহলে এখানে একজন প্রতিবন্ধী ব্যক্তির বিশেষ সুবিধাটা হলো করমুক্ত আয়ের সীমার ক্ষেত্রে সে এক্সট্রা একটা প্রিভিলেজ পাচ্ছে বা বেশি সুবিধা পাচ্ছে। স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে যেমন করমুক্ত আয়ের সীমা 3,50,000 টাকা, কিন্তু একজন প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা হচ্ছে 4,75,000 টাকা। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা একজন পঙ্গু ব্যক্তি ট্যাক্সের ক্ষেত্রে কি বিশেষ সুবিধাটা পায় আপনারা আমার ভিডিওটা দেখে বিস্তারিত বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে, এবং আপনাদের যদি ট্যাক্স ভ্যাট রিলেটেড কোনো প্রবলেম থাকে, সে বিষয়ে কোনো কোয়েশ্চেন করলে আমাদের ভিডিওতে আপনারা কমেন্ট করে কোয়েশ্চেনটা জানাতে পারেন, আপনাদের সমস্যা জানাতে পারেন। বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।